সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের অধ্যায়ের 16 নম্বর পৃষ্ঠা অনুশীলনে 1.3। কতে দেওয়া হয়েছে 144, 240, 612, খতে দেওয়া হয়েছে 525, 495, 570, গতে দেওয়া হয়েছে 2666, 9699। এখন আমি কি করব, ক খ গ এর সংখ্যাগুলো মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করে নিব। ক দিয়ে আমি লিখে ফেলেছি 144, 240, 612। এখন কি করব, আমি মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করব। 144 এর মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে আমি 144কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে 144 এর 144 হবে। তাহলে একের পরে হচ্ছে কত, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 72। এখন আমি 72কে আবার 2 দিয়ে ভাগ দিব, কারণ 72কে 2 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। এখানে লিখে ফেলেছি 2। এখন কি করব, 72কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে ভাগফল কত হবে আমার 36। 36কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব, কারণ 36কে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 36কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 18। এখন আমি 18কে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে আমার 9। এখন 9কে কিন্তু আমার 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 2 দিয়ে না গেলে আমি 3 দিয়ে দিব, কারণ যদি 2 দিয়ে ভাগ দিই আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকতে পারবে না। তাহলে আমি কি করব, 2 দিয়ে ভাগ না দিয়ে 3 দিয়ে দিব। 3 দিয়ে 9কে ভাগ দিলে ভাগফল কত আমার 3। 3কে 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে যেহেতু ভাগ যায় না, তাই 3কে আর ভাগ দিব না। তাহলে 144কে মৌলিক গুণনীয়কের মাধ্যমে সমাধান করা শেষ। তারপর হচ্ছে কত আমাদের 240। 240 এর মৌলিক গুণনীয়ক বের করে নিব। এখন আমি 240কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 120। 120কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 60। এখন আমি 60কে আবার 2 দিয়ে ভাগ দিব, কারণ 60কে আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 30। এখন আমি 30কে আবার 2 দিয়ে ভাগ দিব, কারণ 30কে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 15। 15কে কিন্তু আমার 2 দিয়ে যাবে না, তাহলে কি করবো, আমি 3 দিয়ে নিব, কারণ 15কে আমার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কি ফেলবো 3। 3 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 5। তাহলে 240 এর মৌলিক গুণনীয়কের মাধ্যমে সমাধান করা শেষ। এখন আমি 612 এর মৌলিক গুণনীয়কের মাধ্যমে সমাধান করে নিব। 612কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 306। 306কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 153। 153কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না। তাহলে কি করব, আমি 3 দিয়ে ভাগ দিব। তাহলে কি ফেলবো 3। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 51। এখন 51কে আবার 3 দিয়ে ভাগ যাবে, তাই 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 17। 17কে কিন্তু 17 ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ দেওয়া যাবে না, তাই 17কে আর ভাগ দিব না। যখন আমার নিচের সংখ্যাগুলো ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তখন আর ওই সংখ্যাগুলো ভাগ দেওয়া লাগবে না। তাহলে 612 এর মৌলিক গুণনীয়কের মাধ্যমে সমাধান করা শেষ। এখন আমি এই মৌলিক গুণগুলো গুণ আকারে লিখে ফেলবো। তাহলে প্রথম হচ্ছে কত আমার 144। সমান চিহ্ন দিয়ে আমি যেখানে মৌলিক গুণগুলো পেয়েছি গুণগুলো কি করব, গুণ আকারে লিখে ফেলবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তারপর হচ্ছে আমার 240 লিখে ফেলবো আমি 240। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তারপর হচ্ছে 612 লিখে ফেলবো আমি 612 সমান চিহ্ন 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17। আমার এখানে কিন্তু সবগুলো সংখ্যার মৌলিক গুণনীয়ক লেখা শেষ। এখন কি করব, আমি গসাগু বের করব। তাহলে এই মৌলিক গুণনীয়ক থেকে আমি প্রথমে সাধারণ মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক বের করে নেব। তাই আমি লিখে ফেলবো সুতরাং 144 240 612 এর সাধারণ মৌলিক গুণনীয়ক।
সাধারণ মৌলিক গুণক হচ্ছে আমরা যে মাত্র গুণক বের করেছি এই গুণক থেকে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে 144 এখানে দুইটা দুই আছে, 240 এখানে দুইটা দুই আছে, 612 এখানে দুইটা দুই আছে, তাই দুইটা দিয়ে আমি লিখে ফেলবো গুণ আকারে 2 গুণ 2। তারপর এখানে দেখো আমার 2 আছে দুইটা, এখানে আছে আমার 2 দুইটা, কিন্তু এখানে আমার 2 নেই, তাহলে কি করব আমি এই সংখ্যাগুলো নিতে পারবো না। তাহলে এখানে 2 পা। তারপর এখানে দেখো 3 আছে আমার দুইটা, এখানে 3 আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে এখানে আমার 3 কয়টা আছে দুইটা। এখানে যেহেতু আমার একটা আছে তাই এখান থেকে আমি দুইটা নিব না, আমি একটা নিয়ে নিব, আর এখান থেকে আমি একটা নিয়ে নিব, তাহলে লিখে ফেলবো গুণ 3। একটা 3 সবগুলোতে মিলে গিয়েছে, তারপরে কিন্তু বাকি সংখ্যাগুলো আমার মিলে না, তাহলে আর বাকি সংখ্যাগুলো নেওয়া লাগবে না। তাহলে 144, 240, 612 এর সাধারণ মৌলিক গুণক হচ্ছে আমার 2 গুণ 2 গুণ 3। এখন আমি এই সংখ্যাগুলো গুণ দিয়ে গুণফল বের করে নিব। 2 সাথে 2 গুণ দিলে কত হবে 4, 4 সাথে 3 গুণ দিব, 3 4 কত 12। তাহলে 144, 240, 612 এর সাধারণ মৌলিক গুণক হচ্ছে কত 12। এখানে আমার সাধারণ মৌলিক গুণক বের করা শেষ। প্রশ্ন আমাকে কি বের করতে বলা হয়েছে গসাগু, তাহলে কি বলবো সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ মৌলিক গুণক যে বের করেছিলাম এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে সংখ্যাগুলো গুণ দিয়েছে কত হয়েছে আমার 12, তাহলে 12ই হবে আমার গসাগু। 144, 240, 612 এর গসাগু কত 12। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে লিখে ফেলেছি 525, 495, 570। এখন কি করবো আমি মৌলিক গুণকের মাধ্যমে গসাগু নির্ণয় করে নিব। তাই প্রথমে আমি 525 মৌলিক গুণকের সাহায্যে সমাধান বের করে নিব। তাহলে 525কে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না। 525কে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে কত দিয়ে যাবে 3 দিয়ে। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 175। এখন আমি 175কে 3 দিয়ে ভাগ দিতে পারবো না, কারণ 3 দিয়ে ভাগ দিলে আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। 4 দিয়েও যাবে না, তাহলে কত দিয়ে যাবে 5 দিয়ে। 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 35। এখন 35কে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 7। 7 কিন্তু 7 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই এর ভাগ দেওয়া লাগবে না। তাহলে 525কে মৌলিক গুণকের মাধ্যমে সমাধান বের করা শেষ। এখন আমি 495কে মৌলিক গুণকের মাধ্যমে সমাধান করে নিব। তাহলে 495কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেব যার কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে। তাহলে 2 এর পরে হচ্ছে 3। 3 দিয়ে 495কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 165। এখন 165কে 3 দিয়ে ভাগ দিতে পারবো, তাহলে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 55। 55কে কিন্তু 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 4 দিয়েও যাবে না, তাহলে কত দিয়ে ভাগ দেব 5 দিয়ে। 5 দিয়ে 55কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 11। 11কে 11 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, তো 11কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 495 মৌলিক গুণকের মাধ্যমে সমাধান বের করা শেষ। এখন আমি 570 সমাধান বের করে নিব মৌলিক গুণকের মাধ্যমে। তাহলে 570কে এখন আমি 2 দিয়ে ভাগ দেব, কারণ 2 দিয়ে কিন্তু 570 আমার ভাগ যাবে। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 285। গুলো জোড় সংখ্যা হবে তখন কিন্তু আমার জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে। যদি আমার বেজোড় সংখ্যা হয় তখন কিন্তু আমার বেশিরভাগ সময় বেজোড় সংখ্যা দিয়ে ভাগ যায়। তোমরা এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে দেখে নিতে পারো। 285 কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে যাবে। 3 দিয়ে 285কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 95। 95 কিন্তু আমার 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 3 দিয়ে ভাগ দিলে আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। 4 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে 5 দিয়ে। 95কে 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 19। 19কে কিন্তু 19 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই 19কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে 570 মৌলিক গুণক বের করা শেষ। এখন আমি মৌলিক গুণকগুলো গুণফল হিসেবে লিখে ফেলবো। তাহলে 525 মৌলিক গুণকগুলো আমি গুণফল হিসেবে লিখে ফেলবো 3 গুণ 5 গুণ 5 গুণ 7। তারপর হচ্ছে 495 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 11। তারপর হচ্ছে 570 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 19। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, এখানে আমি কি বের করেছি মৌলিক গুণক। এখন আমি এই সংখ্যাগুলোর মৌলিক গুণক থেকে সাধারণ মৌলিক গুণক বের করে নিব। তাই লিখে ফেলবা সুতরাং 525, 495, 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক।
তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে আমি যে মাত্র গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কগুলো থেকে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে 525 এখানে 3 আছে, 495 এখানে একটা 3 আছে, আর 570 এখানে কিন্তু আমার একটা 3 আছে। যেহেতু এখানে আমার 3গুলো 3-এর সংখ্যাতে আছে, তাহলে এখানে 3 লিখে ফেলবো গুণ চিহ্ন দিয়ে। 525 এখানে 3-এর পরে দেওয়া আছে 5, 495 এখানে আমার 5 আছে, 570 এখানে আমার 5 আছে একটা করে, তাহলে এখানে আমি একটা 5 লিখে ফেলবো। তারপর দেখি এখানে আমার 5 আছে, 525 এখানে 5 আছে, কিন্তু 495 এখানে আর 5 নাই, 570 এখানে আর 5 নাই, তাহলে এখান থেকে 5 নিতে পারবো না। তারপর হচ্ছে আমার কত 7, 7 শুধু 525 এখানে আছে, 495 570 এখানে নেই, তাহলে আমি এই সংখ্যাগুলো নিতে পারবো না। তাহলে আমার 525 495 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 গুণ 5। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব, গুণ দিলে কত হবে 3 5 15। তাহলে 15 হচ্ছে 525 495 ও 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে আমার সাধারণ মৌলিক গুণনীয়কের গুণফল হচ্ছে কত 15, আর 15 হচ্ছে কি আমার গসাগু। তাহলে কি বলবো, সুতরাং নির্ণয় গসাগু। তাহলে 15 হচ্ছে কি আমার গসাগু। খর উত্তর বের করা শেষ। গ দিয়ে লিখে ফেলেছি 2666, 9699। এখন কি করব, আমি মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করব। তাই প্রথমে আমি 2666 মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে আমি এই সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যার কোনো ভাগশেষ থাকবে না। এখানে কিন্তু 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে আমার যে সংখ্যা থাকবে ওই সংখ্যাই হবে। তাহলে একের পরে হচ্ছে কত 2, 2 দিয়ে আমার ভাগ যাবে, তাহলে 2 দিয়ে 2666 ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1333। এখন আমি 1333 কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবো যার কোনো ভাগশেষ থাকবে না। 2 দিয়েও কিন্তু যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে 31। কারণ 31 ছাড়া 1333 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। 31 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 43। 43 কে 43 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই 43 কে ভাগ দেওয়া লাগবে না। তাহলে আমার 2666 এর মৌলিক গুণনীয়ক বের করা শেষ। এখন আমি 9699 এর মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে আমি এই সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দেবো যার কোনো ভাগশেষ থাকবে না। এখানে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থেকে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে আমার কিন্তু ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3233। 3233 কে কিন্তু আমার 3 দিয়ে ভাগ দেওয়া যাবে না, 4 দেওয়া যাবে না, 5 দেওয়া যাবে না, তাহলে কত দিয়ে যাবে আমার 53 দিয়ে। তার কারণ 53 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 3233 কে ভাগ যাবে না, তাহলে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 61। 61 কে 61 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে এই সংখ্যাকে ভাগ দেওয়া লাগবে না। তাহলে আমার 9699 কে মৌলিক গুণনীয়ক বের করা শেষ। এখন আমি এই মৌলিক গুণনীয়কগুলো গুণফল হিসেবে লিখে ফেলবো। তাহলে প্রথমে আমি 2666 এর মৌলিক গুণনীয়ক বের করে নিব। এখানে যে গুণনীয়কগুলো দেওয়া আছে ওগুলো কি করবো, আমি গুণ আকারে লিখে ফেলবো। তাহলে 2 গুণ 31 গুণ হচ্ছে আমার 43, তারপর হচ্ছে 9699, 3 গুণ 53 গুণ 61। এখন কি করব, আমি এই সংখ্যাগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে কি ফেলবো, সুতরাং 2666 9699 এর সাধারণ হবে। তাহলে লিখে দিব সাধারণ মৌলিক গুণনীয়ক। এখানে সাধারণ মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব, আমি যে সংখ্যাগুলো গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কগুলো থেকে যে সংখ্যাগুলো মিলবে। এখানে দেখো 2666 আর 9699 কোনো সংখ্যাই মিলে না, শুধু 1 ছাড়া। কারণ 1 দিয়ে কিন্তু আমার 2666 কে ভাগ যায়, আবার 1 দিয়ে 9699 কে ভাগ যায়। যেহেতু এখানে দোনো সংখ্যা 1 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে কত হবে আমার 1। কারণ 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু দোনো সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, কারণ এখানে আর কোনো সংখ্যা মিলে না। তাহলে 2666 9699 এর সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে কত 1। আমাকে প্রশ্নে কি বের করতে বলা হয়েছে গসাগু, তাহলে লিখে ফেলবে সুতরাং নির্ণয় গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ মৌলিক গুণনীয়কের যে সংখ্যাগুলো আমি বের করেছি ওই সংখ্যাগুলোর গুণফল। এখানে যেহেতু একটা সংখ্যা আছে কত 1, তাহলে 1 হচ্ছে আমার গসাগু। তাহলে 2666 9699 গসাগু হচ্ছে কত 1। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।